সো গাইস, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে কত দূর চলে আসলাম। তো এখন টুঙ্গিডিগে এসে একটা বাসে উঠে গেলাম। মানে এতটাই ভাগ্যটা ভালো যে একটা সাথে সাথে বাস পাওয়া গেল। তো এই বাসে করে আমরা চলে যাব ডালখোলা রেলওয়ে স্টেশন। সো ফাইনালি আমরা এখন চলে আসলাম ডালখোলা রেল স্টেশন। তো চলো, এখান থেকে আমাদের 9টার সময় ট্রেন আছে। তো 9টা এখনও বাজেনি, এখনও আধা ঘন্টা 30 মিনিট দেরি আছে। তো এখন আমরা চলে আসলাম এখানে, আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তো উঁচু একটা সিঁড়ি উঠতে হচ্ছে, দেখো। চলো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা এই ব্লগে সব কিছু দেখতে পারবে। ওকে, ব্লগটা কন্টিনিউ করো। আমাদের কিছুক্ষণ পর ট্রেন আসবে, তারপর ট্রেনে উঠবো। এই যে এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো। তো কোথাকার টিকিট কাটবো এই ব্লগটা তো তোমরা লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। ওকে, এখন তো শুধু শুরুয়াত হলো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো দেখা যাক কত দূর যেতে পারি আজকে। ফাইনালি এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট। এখন আমাদের ওয়েট করতে হবে আরও 20 মিনিট, তারপরে আমাদের ট্রেন আসবে, তারপরে আমরা যেতে পারবো। ওকে, চলো গাইস, তোমরা গেস করো আজকে কোথায় যাচ্ছি। এতদিন পর আজকে এই চ্যানেলে ব্লগ আসছে, তো এই ব্লগটা কন্টিনিউ করো। আমাদের ট্রেন চলে আসলো, এখন এই ট্রেনে উঠবো। চলো এখন ট্রেনে উঠি, তারপরে যাব। অনেকক্ষণ পর ট্রেনটা আসলো, আমাদের অনেকক্ষণ থেকে ওয়েট করালো এখানে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে গেলাম। এই ট্রেনে করে আমরা যাব শিলিগুড়ি জংশন। আর শিলিগুড়ি জংশন যেতে যেতে মোটামুটি আমাদের তাও 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে আর কি। সো গাইস, আজকে আমি এতটাই এক্সাইটেড ওই জায়গাগুলো দেখার জন্য। আজকে মানে যেই জায়গায় যাচ্ছি জাস্ট আলাদাই একটা জায়গা আর কি। এই যে আমরা এখন চলে আসলাম শিলিগুড়ি জংশন। তো এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে, মানে যেই জায়গায় ঘুরতে যাবো আর কি ওই জায়গায় যেতে হবে। এটা হলো শিলিগুড়ি জংশন। আমাদের বেস্ট লোকেশনে যাওয়ার জন্য একটা বাসে উঠে গেলাম। আর আমার মনটা এত হ্যাপি আর বলে বোঝাতে পারবো না, এত খুশি। আহা, মানে ওই জায়গাগুলো দেখার জন্য এত এক্সাইটেড, না গেলে তো থাকতেই পারবো না। চলো গাইস, তাড়াতাড়ি করে যাই আর তোমাদেরকেও দেখাই ওরকম জায়গা, মানে আমি কোনোদিনও দেখি নাই লাইফে। পাহাড় এলাকার ঘর বাড়ি দেখতে দেখতে একটা খাটু শ্যাম মন্দিরে চলে আসলাম। দেখো এই মন্দিরটা একদম কত সুন্দর। এই খাটু শ্যাম মন্দিরটা আছে ওদলাবাড়ি, শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি আসতে হবে। তো এই খাটু শ্যাম মন্দির আছে। তারপরে আমাদের ভাই বেস্ট লোকেশন, এই যে এটা দেখো ওদলাবাড়ির ব্রিজটা, এখান থেকে জলটা যায়। ওফ ভাই সাব, একটা আলাদাই একটা ফিলিংস হয় এই জলের রেতটা দেখে আর কি। মানে জাস্ট কি বলবো, আর ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো, এত খুশি। ও এই যে এটা হলো ওদলাবাড়ি ভিউ পয়েন্ট, মানে ওদলাবাড়ির এই জায়গাটা ফেমাস, ঠিক আছে। এই যে দেখো এরম করে জলটা যায়, আর এখানে চান করতে তো আলাদা একটা ফিল হবে আর কি। তো আমরা এখন চান টান করছি না, এমনিতে এই যে দেখো চলে আসলাম নদীর মাঝখানে। তো এখন এখান থেকে ঘুরে টুরে যাবো ওইদিকে। তো চলো আরও কোথায় কোথায় যাই এই ব্লগটা সবাই কন্টিনিউ করো। ওকে, দেখা যাক আজকে কত দূর কী কী করতে পারি, তোমরা ব্লগটা দেখলে তো বুঝতে পারবে নাকি। চলো। আর ভাই সব থেকে বেস্ট লোকেশন হলো এই যে এটা হলো ওদলাবাড়ি ব্রিজের, ওই ব্রিজের পাশেই আছে এই জায়গাটা। জাস্ট কি বলবো, আর এই জায়গাটা সব থেকে আমাকে বেস্ট লাগলো। এই জায়গাটা দেখো, এই জায়গাটা নিজের চোখে দেখতে একদম আলাদাই লাগে, আর ক্যামেরাতে তো এই মোটামুটি আর কি। তাও ভাই একবার তোমরা যদি যেতে চাও তাহলে শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি থেকে ওদলাবাড়ির বাসে উঠবে, তারপর ওদলাবাড়ি নেমে টেমে বাস বিন্দাস ঘুরো এই জায়গা। মানে জাস্ট কি বলবো, এত সুন্দর জায়গা আমি লাইফে কোনোদিনও দেখিনি। তো তোমরা যদি আমার বয়সের হয়ে থাকো তাহলে ভাই একবার আসো এই জায়গায় ঘুরো বিন্দাস, একদম এত সুন্দর জায়গা আমি লাইফে কোনোদিনও দেখিনি। তোমরা একবার দেখে যাও। ওকে, মানে সেই জায়গায় এক কথায়। এই জায়গায় এসে অনেকগুলো ফটো তুললাম, ভিডিও বানালাম। তারপরে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে তো বাড়ি যাব না, আজকে শিলিগুড়িতেই থাকবো। দেখি কোথায় রুম টুম ভাড়া টাড়া পাওয়া যায়। এখন চলে আসলো বৃষ্টি, তার জন্য আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, নাহলে আরও এখানে থাকতাম, অনেক সুন্দর জায়গা আরও টাইম কাটাতাম, কিন্তু বৃষ্টি চলে আসলো, তার হলো না। পাহাড়ের এলাকা তো, মানে যখন তখন বৃষ্টি চলে আসে, কোনো ঠিক ঠিকানা নাই। গুড মর্নিং
কালকে আমরা যেই জায়গায় ঘুরতে গেছিলাম ওই জায়গায় চলে আসছিল বৃষ্টি, সেই কারণে আর ভিডিও বানানো হয়নি। আর রাতে একটা রুম টুম ভাড়া টাড়া করে ওইখানে ছিলাম। আজকে হলো নেক্সট ডে, তো আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা বাড়ি যাওয়ার জন্য চলে আসছি ফালাকাটা। এই যে এটা হলো ফালাকাটা স্টেশন, ঠিক আছে? এই যে দেখো কত বড় স্টেশন, এই যে এদিকে। তো আজকে আছি আমি ফালাকাটা। ফালাকাটা থেকে আমরা যাব ডালখোলা। তো আমাদের ট্রেন আছে 1টার সময়। ওকে, এখন বাজে 12:40। তো আরও 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে। চলো এখানে ঘোরাঘুরি করি একটু, তারপর 20 মিনিট পর আমরা চলে যাবো সিধা ডালখোলা। তারপর ডালখোলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা তোমাদের মানে অনেক কিছু দেখাতে চেয়েছিলাম, ঠিক আছে? তো কিছু কারণবশত হলো না সেটা, কারণ কালকে যেই জায়গায় গেছিলাম বিকালে, মানে এত সুন্দর জায়গা একটা, মানে কি বলবো, তোমরা যদি নিজের চোখে একবার দেখো না, জাস্ট আলাদাই একটা ফিল হবে। ওকে, তো তোমরা যদি আসো, ওই জায়গাটা কোথায় আমি তোমাদের বলি। ওই জায়গাটা হলো শিলিগুড়ি থেকে বাসে করে উঠে বা ট্রেনে করে উঠলে হবে। ট্রেনে 10 টাকার টিকিট, আর বাসে আমাদের 40 টাকা না 30 টাকা নিয়েছিল। ওকে, তো ওইখান থেকে ওদলাবাড়ি জায়গাটার নাম, ওদলাবাড়ি। তো ওই জায়গায় একবার গিয়ে ঘুরে আসো, একদম সুন্দর জায়গা একটা। তো চলো, আমাদের এখন ট্রেন আসবে কিছুক্ষণ পর, আমরা এখন ট্রেনে উঠবো, তারপরে যাব ডালখোলা। ওকে, আর না খেয়ে তো ভাই ঘোরা যায় না।